আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে ভিডিও টিউটোরিয়ালে আমি আপনাদেরকে ইন্টেলের সমস্ত ড্রাইভারগুলো ডাউনলোড অ্যান্ড ইনস্টল করা দেখাবো। কীভাবে আপনি ইন্টেলের গ্রাফিক্স ড্রাইভার, ইন্টেলের অডিও ড্রাইভার, ইন্টেলের ওয়াইফাই ওয়্যারলেস ড্রাইভার যেগুলো মিসিং থাকে বা থাকে আপনার পিসির জন্য বা আপনার ল্যাপটপের জন্য স্পেসিফিক যে মডেল সেই অনুযায়ী ডাউনলোড করতে হবে, না হলে ড্রাইভারগুলো কাজ করবে না। সেটা কীভাবে করবেন, কি বিস্তারিত ভিডিওতে আলোচনা করবো। ভিডিওটি খুবই সিম্পল, আশা করি সবার অনেক ভালো লাগবে। সো লেটস গেট স্টার্টেড। ওয়েলকাম ব্যাক আওয়ার কম্পিউটার ডিসপ্লে। তো ফার্স্ট অফ অল এই ইন্টেলের গ্রাফিক্স ড্রাইভারগুলো ডাউনলোড করার জন্য আপনাকে একটা ব্রাউজার লাগবে। তো আপনি ক্রোম ব্রাউজার ওপেন করতে পারেন। ওপেন করার পরে গুগলে এসে এখানে সার্চ করবেন সিম্পলি ইন্টেল ড্রাইভার অ্যাসিস্ট্যান্ট। ইন্টেল ড্রাইভার অ্যাসিস্ট্যান্ট লিখে যখন সার্চ করবেন, সরি আমি ডেটা কানেকশনটা অন করে নিই। ওকে, এখন ঠিক আছে। তো যখন ইন্টেল ড্রাইভার অ্যাসিস্ট্যান্ট লিখে সাপোর্ট করবেন তখন এরকম ইন্টারফেস আসবে। তো ফার্স্টের লিঙ্কে যাবেন। ফার্স্টের লিঙ্কে যাওয়ার পরে আপনারা ইন্টেল ড্রাইভার অ্যাসিস্ট্যান্ট এটা এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার পরে ইনস্টল দিবেন। ইনস্টল দিলে এরকম স্ক্যান করার পরে আপনার মডেলের অনুযায়ী যে ড্রাইভারগুলো অ্যাভেলেবল বা আপগ্রেডেড আছে ওইগুলো চলে আসবে। তো এটা ডাউনলোড দেবেন, জাস্ট 5 MBর একটা সফটওয়্যার আমি দেখাচ্ছি। সফটওয়্যারটা এই যে এটা আমি অলরেডি ডাউনলোড আর ইনস্টল করে ফেলছি। তো এই যে দেখুন, এই যে এটা জাস্ট এখানে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পরে এমনি নর্মাল সফটওয়্যার যেভাবে ইনস্টল দেন সেভাবে ঠিক ইনস্টল দিবেন। তো আমি অলরেডি ইনস্টল দিয়েছি, তাই তো আমার আনইনস্টল দেখাচ্ছে, আমি ক্লিক করে দিচ্ছি। তো আবার অনেকে কী করে, ইনস্টল দেওয়ার পর সফটওয়্যারটা খুঁজে পায় না। এটা আপনি কি করবেন, এখানে পাবেন না, ডিসক্রিপশন বক্সে আসবেন, আপনি এখানে যে ইন্টেল ড্রাইভার অ্যাসিস্ট্যান্ট লিখে সাপোর্ট করবেন, এই যে ইন্টেল ড্রাইভার অ্যাসিস্ট্যান্ট চলে আসছে। অথবা আপনার এই যে এখানে চলে যাবেন, এখানে যাওয়ার পর এখানে চলে আসবে। তো এটা আসার পর এটার উপর ডবল ক্লিক করবেন। এটার উপর যখনই ডবল ক্লিক করবেন তখনই আপনার ডিফল্ট যে ব্রাউজার আছে, আমার ডিফল্ট ব্রাউজার হলো মাইক্রোসফট এজ। তোমার এই যে ওপেন হওয়ার পরে স্ক্যান করবে। স্ক্যান করার পরে আমার মডেলটা ডিটেক্ট করবে, করার পরে দেখবে যে আমার কী কী সফটওয়্যার লাগবে। যেমন ইন্টেল, আমার প্রসেসর এত, আমার গ্রাফিক্স ড্রাইভার হলো দুইটা, একটা এনভিডিয়া অ্যান্ড একটা ইন্টেল। তো এখানে আমার ইন্টেলের যে মডেলটা আছে ওটা দেখাচ্ছে, এনভিডিয়ার মডেল আছে। তো আমার অলরেডি ডাউনলোড করা রয়েছে তাই দেখাচ্ছেন। আপনাদের যদি ডাউনলোড করা না থাকে তাহলে আপনাদের এরকম একটা দেখাবে, দেন আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। দেন ডাউনলোড করে সিম্পলি ইনস্টল দিয়ে দেবেন। ইটস ভেরি সিম্পল। আর আমি সবসময় রিকমেন্ড করবো আপনারা ইন্টেল ড্রাইভার অ্যাসিস্ট্যান্ট ইউজ করুন, কারণ সবসময়তেই মানে আপগ্রেডেড জিনিস ইউজ করা ভালো। এখানে যখনই কোনো আপগ্রেডেড ড্রাইভার আসবে, কারণ আপনি একবার উইন্ডোজ দিলে কবে ড্রাইভার আসে না আসে এটা তো জানা দরকার, বা আপনার কম্পিউটারের ভালো জন্যই আর কি এটা করা। তো আমি আশা করছি সবাই আপনারা এই ড্রাইভার অ্যাসিস্ট্যান্টটা ইনস্টল দিয়ে রাখবেন, সবসময় ড্রাইভারগুলো আপগ্রেড করে রাখবেন। অ্যান্ড আরও যদি আপনারা অন্য কোনো পিসির জন্য ড্রাইভার ডাউনলোড বা ইনস্টল করতে চান তাহলে আমি সেটা নিয়ে একটা ভিডিও বানায় রাখছি। এইচপির লেটেস্ট ভার্সনে যেটা সেগুলো কেউ ডাউনলোড করবেন। তো চাইলে আপনার ভিডিওটি দেখে আসতে পারেন, আমি লিঙ্ক অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো আই হোপ দ্যাট আপনাদের ইন্টেলের ড্রাইভার অ্যাসিস্ট্যান্ট ভিডিওটি ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই হিট দ্য সাবস্ক্রাইব বাটন। অ্যান্ড যদি কোনো কারোর প্রশ্ন থাকে বা কোনো বিষয় জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাইতে পারেন। এবং আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে। সি ইউ, টাটা।